আসসালামু আলাইকুম। কয়েকদিন থেকে এত পরিমাণ ব্যস্ত যে আমাদের নতুন গরুগুলোকে ভালোভাবে যত্ন নিতে পারিনি। ব্যস্তর পরিমাণ এত বেশি ছিল যে গরুগুলোকে শুধু দেখা ছাড়া কোনো উপায় ছিল না। তাই বলে গরুগুলো না খেয়েছিল বিষয়টা এমন না, আমি দেখতে পারিনি ব্যস্ততার কারণে, কিন্তু আমার পরিবারের লোকজন সেগুলোর ভালোভাবে যত্ন নিয়েছিল। ব্যস্ত থাকার অন্যতম কারণ হলো কোয়েল পাখির ব্রুডিং নিয়ে। আমরা প্রতিবার দুটো মেশিনে একসঙ্গে ডিম বসে, কিন্তু এবার আমাদের ডিমের একটু সমস্যা হওয়ার কারণে আমরা এক একটা মেশিনে এক এক দিনে বসাই, যার ফলে আমাদের দুইটা মেশিন থেকে 4 দিনের গ্যাপে দুইবারে বাচ্চা বের হয়। আর এই দুইবারে বাচ্চা আমাদের ব্রুডিং করতে একটু ঝামেলা হয়ে গেছে। তাছাড়া অন্যান্য কাজে এই কয়েকদিন অনেক বেশি ব্যস্ত থাকার কারণে আমার এই গরু ঘরে আসা হয়নি আর গরুগুলোকে ভালোভাবে যত্ন নেওয়া হয়নি। আর তাই ভাবলাম বেঁচে থাকতে কখনোই ব্যস্ততা কমবে না, এর মাঝে আমাদের সব রকমের কাজ করে নিতে হবে। তো যাই হোক, ঘুম থেকে উঠে সর্বপ্রথম আগে ঘাসের জমিতে গেলাম ঘাস কাটার জন্য। তার কারণ হলো কয়েকদিন এই গরুগুলোকে ভালোভাবে ঘাসও খাওয়াতে পারি। বেশ কয়েকদিন থেকে থেমে থেমে বৃষ্টিও চারে, বৃষ্টি হওয়ার মাঝখানে অনেক বেশি গরম পড়তেছে আর ঘাস জমিতে এমনিতেই অনেক বেশি গরম থাকে। জমিতে গিয়ে আমাদেরকে দ্রুত ঘাসগুলো কাটতে হবে। তার কারণ হলো ঘাসগুলো কাটার পর আমাদের অনেক কাজ রয়েছে। গরুগুলোকে গোসল করাতে হবে, ঘাসগুলো কাটতে হবে, তাদেরকে খাওয়াতে হবে, গরু ঘর ধুইতে হবে। তো আলহামদুলিল্লাহ অল্প সময়ের মধ্যে আমরা ঘাসগুলো সবগুলো কেটে ফেলি, মানে সবগুলো বলতে আজকে আমাদের গরুর জন্য যতটুকু ঘাস লাগবে ততটুকুই কেটে ফেলা হয়েছে। ঘাস কাটতে কাটতে অনেক বেশি গরম লাগছিল, তারপর একটু বসে বিশ্রাম নিচ্ছিলাম। তো হঠাৎ করে দেখলাম এক ছোট ভাই আমাকে উপর থেকে ডাকতেছে। উপর থেকে বলতে একটা পেয়ারা গাছের উপর থেকে আমাকে ডাক। তো তার কাছে গিয়ে দেখি সে পেয়ারা গাছের উপরে উঠে পেয়ারা পারতেছে আর আমাকে খাওয়ার জন্য ডাকতেছে। তো আমিও গিয়ে একটা বাঁশের টোটা নিয়ে গুতিয়ে গুতিয়ে পেয়ারা পারার চেষ্টা করতেছিলাম। বেশ কয়েকটা পেয়ারা পড়ছিল, কিন্তু তার মধ্যে অর্ধেকই ছিল উপরে ভালো, ভিতরে পচা। তো যাই হোক, সেখান থেকে পেয়ারা নিয়ে দ্রুত আমাদের জমিতে চলে আসলাম। জমিতে আসার পর পেয়ারাটা খেয়ে এখন আমাদেরকে চলে যেতে হবে। তার কারণ হচ্ছে আমাদের অনেকগুলো কাজ আছে, কাজগুলো আমাদের আজকে করে নিতে হবে। তো ঘাসগুলো আমাদের ভ্যানের মধ্যে তুলে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে চলে যাব। বাড়িতে আসার পর আমরা মেশিন দিয়ে আগে সর্বপ্রথমে ঘাসগুলো আগে কেটে নেব। কেটে নেওয়ার পর আমরা এই কাজগুলো, বাকি কাজগুলো করে নেব। ঘাসগুলো কাটতে বেশ মজা লাগছিল, তার কারণ হচ্ছে আমরা কয়েকদিন আগে এই ঘাসগুলো লাগিয়েছিলাম, যার ফলে এই ঘাসের গোড়াগুলো হচ্ছে নরম আর এগুলো দ্রুত মেশিনে কাট। আর আমাদের আগের জমির যে ঘাসগুলো রয়েছে ঘাসের গোড়াগুলো অনেক শক্ত, এগুলো মেশিন দিয়ে কাটতে একটু ঝামেলা হয়। এই ঘাসের গোড়াগুলো গরুও খেতে চায় না। তো যাই হোক, আমাদের এই ঘাস কাটার মোটামুটি প্রায় শেষ। এখন আমরা একটা বালতিতে ভরে ঘাসগুলো নিয়ে যাব গরুকে দেওয়ার জন্য। এখন অনেকে বলতে পারেন যে ভাই বালতিতে কেন? বালতিতে নেওয়ার একটা কারণ আছে। আগে আমরা বস্তাতে নিতাম অথবা ডালিতে নিতাম, কিন্তু বস্তাতে নিতে গেলে অনেক সময়ের প্রয়োজন আছে আর ডালিতে নিলে অনেক বেশি কম পড়ে আর মানে আনতে আনতে পড়ে যায় সবগুলো। বালতিতে ভরতে অনেক সময় কম লাগে আর বালতিতে অনেক পরিমাণে ঘাস আনা যায়, যার ফলে আমরা এই বালতি ব্যবহার করি। আর ডালিতে আনলে আমাদেরকে 2 থেকে 3-4 বার করে বারবার যেতে হতো। মূলত গরুর ঘর থেকে আমাদের ঘাসের জায়গাটা কিছুটা দূরে, যার ফলে আমাদেরকে এই বালতিতে আনতে হয়। আর বস্তাতে ঢুকাইতে গেলে বস্তাতে ঢুকাইতে সময় লাগে, আবার এনে ঢালতেও সময় লাগে। তো ঘাসগুলো এনে আগে গরুগুলোকে দিয়ে দিয়েছি। এখন যেহেতু আমরা ঘরটা পরিষ্কার করবো আর গরুগুলোকে গোসলও করাবো, এর মাঝে ওদেরও খাওয়া হয়ে যাবে। ওদেরকে খাইতে দিয়ে আগে ঘরটা পরিষ্কার করে নিতে হবে, মানে গোবরগুলো যে রয়েছে গোবরগুলো এক জায়গায় জমা করে রাখতে হবে। এখন এদের ভালোভাবে গোসল করাবো। এই 2-1 দিনে এদেরকে ভালোভাবে গোসল করানো হয়নি। মানে এই গরুগুলোর একটা কথা বলি আপনাদের, এখানে ভিডিওতে একটা গরু আপনারা দেখতে পাচ্ছেন, মানে যেটা আমাদের পুরনো গরু, মানে আগে দেশি সার আর কি। এই সারটা দেখলে বোঝা যায় যে গরুটা কতটা পরিষ্কার। ওর শরীরটা দেখলে বোঝা যায় চিকচিক করে জ্বলতেছে, মানে কতটা পরিষ্কার, দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে। কিন্তু এই জাতের ক্রস জাতের গরুগুলো বা ফ্রিজিয়ান গরুগুলো অনেক বেশি অপরিষ্কার হয়ে থাকে। এরা সারা গায়ে গোবর মাখিয়ে রাখে আর এদেরকে মানে গোবরের উপরে এরা শুয়ে থাকে, যার ফলে এদের সারা গায়ে গোবর লেগে থাকে। আর এই গোবরগুলো ভালোভাবে ডলে ডলে এগুলো ধুয়ে ফেলতে হবে। আমাদের দেশি গরুটাকে গোসল করাতে তেমন বেশি সময় লাগে না, মানে অল্পতেই আর কি হয়ে যায়, অত বেশি অপরিষ্কার থাকে না। কিন্তু এই গরুগুলোকে ভালোভাবে গোসল করাতে গেলে বেশ সময় লাগে। তাই ভালোভাবে এদের পায়ে আর গায়ের মধ্যে যতগুলো গোবর লেগে আছে, মানে গোবর লেগে শুকিয়ে গেছে, এই গোবরগুলো ভালোভাবে ধুয়ে ডলে ডলে পরিষ্কার করে ফেলবো ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ তাদেরকে গোসল করানো শেষ। এখন আমাদেরকে ঘরটা পরিষ্কার করতে হবে, মানে ঘরের মাঝে যত গোবর আছে এগুলো সবগুলো পানি দিয়ে আপনার ঝাড়ু দিয়ে ডলে ডলে পরিষ্কার করতে হবে। এগুলো আমরা পরিষ্কার করে নিচ্ছি আর আমাদের পরিষ্কার করা প্রায় শেষের দিকে। আমাদের কাজও মোটামুটি আলহামদুলিল্লাহ আজকের মতো শেষ। যতই ব্যস্ততা থাক এই গরুগুলোকে এখন থেকে নিয়মিত এগুলো যত্ন করবো ইনশাআল্লাহ। তো আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের এই গরুগুলোকে ভালো রাখে, সুস্থ রাখে, আমরা যেন ভালোভাবে এই গরুগুলোকে লালন পালন করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।